বই হাতে ঘুরে বেড়ানো এ যুবকের নাম আব্দুর রাজ্জাক। 2021 সালে মাস্টার্স শেষ করেও 4 বছর ধরে খুঁজছেন চাকরি। কোনো শিল্প প্রতিষ্ঠান না থাকার কারণে এখানে আমরা নিজেদের যোগ্যতা থাকার সত্ত্বেও আমরা চাকরি পাচ্ছি না। রাজ্জাকের মতো হাজারো যুবক চাকরির সন্ধানে বরিশাল ছেড়ে যাচ্ছেন রাজধানী ঢাকা বা চট্টগ্রামে। সামর্থ্য থাকলে অনেকে যাচ্ছেন বিদেশে। বিভাগীয় শহর বরিশালে চাকরির বাজার অন্য বিভাগীয় শহরের তুলনায় খুবই সীমিত। বরিশাল এত বড় একটা শহর, কিন্তু আসলে এখানে কোনো কর্মসংস্থানের কোনো সুযোগ নেই। বরিশালে এমন কোনো ওয়ার্কিং প্লেস নাই যেখানে আসলে সাধারণ স্টুডেন্টরা পড়াশোনার পাশাপাশি কোনো একটা চাকরি করবে। বরিশালে যদি গ্যাসের সুব্যবস্থা থাকতো তাহলে বরিশালে বিভিন্ন ধরনের শিল্প কারখানা এবং বিনিয়োগের জন্য অনেক প্রতিষ্ঠান বরিশালে আসতো। পদ্মা সেতু চালুর পর শিল্প উন্নয়নের যে সম্ভাবনা বরিশাল বিভাগ জুড়ে তা ফিকে হয়ে আছে বলছেন ব্যবসায়ীরা। পাইপলাইনে গ্যাস সুবিধা না থাকা ও অবকাঠামো সংকটে বিনিয়োগে আগ্রহ হারাচ্ছেন উদ্যোক্তারা। লাকড়ি এবং সিলিন্ডার গ্যাস ইউজ করছি, যেটা আসলে প্রোডাকশন কস্ট বেশি। গ্যাস হইলে আমাদের প্রোডাকশন কস্ট কমতো, কর্মসংস্থান বাড়ানো যেত। এই ন্যাচারাল গ্যাসের যে সংযোগ বরিশাল না থাকার কারণে অনেকেই এখানে ইনভেস্ট করতে উৎসাহ পাচ্ছেন না। আমরাও চাই যে যত দ্রুত সম্ভব বরিশালে গ্যাস আসুক। বরিশালে যদি গ্যাস আসে বরিশাল শিল্পনগরীর চেহারা পরিবর্তন হয়ে যাবে বলে প্রত্যাশা করি। পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র, সমুদ্র সৈকত কুয়াকাটাকে ঘিরে পটুয়াখালীতে শিল্প উন্নয়নের হাতছানি থাকলেও খোদ বেসিক নগরীতেই প্লট খালি। 102টি প্লটে মাত্র 43টি শিল্প প্রতিষ্ঠান চালু রয়েছে। গ্যাস লাইন না থাকায় গড়ে উঠছে না শিল্প কারখানা। ভোলার গ্যাস পাইপলাইনে সরবরাহের দাবি উদ্যোক্তাদের। গ্যাস সংযোগ যদি এখানে থাকতো তাহলে আমরা আরো কম খরচে হয়তো এই ওষুধগুলো উৎপাদন করতে পারতাম এবং সেক্ষেত্রে কনজিউমারের কাছে আমরা আরো কম দামে হয়তো এই ওষুধগুলো পৌঁছে দিতে পারতাম। গ্যাস লাইন আমরা পাইতাম, গ্যাসের মাধ্যমে আমরা উৎপাদনে আমাদের খরচ অনেক কম হইতো, কোম্পানি অনেক লাভবান হতো। একটু জর্জরিত হইলে বিদ্যুতের অনেক সমস্যার কারণে আমরা ফ্যাক্টরি চালাইতে পারি না, ওয়ার্কার অনেক সময় পাওয়া যায় না এই কম বেতনে, বা মালিকদেরও পোষায় না। গ্যাস থাকলে অবশ্যই আমাদের কর্মসংস্থান বাড়বে, আমাদের ফ্যাক্টরি প্রোডাকশন বাড়বে, মালিকদের আয় বাড়বে। ব্যবসা বাণিজ্য এবং নানা রকম ক্ষুদ্র শিল্পের প্রসারের কারণে একসময় দ্বিতীয় কলকাতা বলা হতো ঝালকাঠিকে। কিন্তু স্বাধীনতার পর থেকে আস্তে আস্তে ঝিমিয়ে পড়ে ব্যবসা বাণিজ্য। ছোট ছোট শিল্পগুলো বড় তো দূরে থাক, গড়ে ওঠেনি মাঝারি শিল্প। প্লটগুলোতে শিল্প ইউনিট স্থাপিত হলে ব্যাপক লোকের কর্মসংস্থান হবে বলে আমরা আশা করছি। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য মতে বরিশাল বিভাগের 6 জেলায় 1.5 লাখেরও বেশি বেকার রয়েছে, আর প্রত্যেক জেলায়ই বিসিকে রয়েছে ফাঁকা প্লট। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল।